দুই দিনেও পদ্মার তীব্র স্রোতে ভাঙ্গা পাটুরিয়ার লঞ্চ ঘাট রক্ষায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এখন ভাঙনের হুমকিতে আছে বিশাল টার্মিনাল, বহু দোকানপাট, বিভিন্ন স্থাপনা। ঝুঁকির মুখে রয়েছে ৩ নম্বর ফেরিঘাটটিও। এতে আতঙ্কিত হয়ে পড়েছে ঘাটের লোকজন। প্রশাসন বলছেন শিগগিরই জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ শুরু করা হবে। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। কয়েকদিন ধরে পদ্মায় পানি বাড়ায় প্রবল স্রোত তৈরি হয়ে আঘাত হানতে থাকে পাটুরিয়া লঞ্চ ঘাটে। এরই মধ্যে হঠাৎই মঙ্গলবার বিকেলে তীব্র স্রোতে লঞ্চঘাটের 2টি জেটি নদীতে ভেঙে পড়ে। মুহূর্তেই লঞ্চঘাটের বড় 3টি শক্ত পিলার মাটি থেকে আলাদা হয়ে নদীতে ভেসে যায়, বিচ্ছিন্ন হয়ে যায় পন্টুন। লঞ্চগুলো সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে। বন্ধ হয়ে যায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের লঞ্চ চলাচল। ঘাটে লোকজনের অভিযোগ, গত কয়েকদিন ধরে পদ্মায় প্রবল স্রোত শুরু হলেও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ আগাম সতর্কতামূলক কোনো ব্যবস্থা নেয়নি। জেটি ভেঙে গেছে, আরো জমিন ভেঙে গেছে। এখনো যেভাবে ভাঙতেছে আস্তে আস্তে অনেক দোকানপাট কিংবা বাড়িঘর ভাঙার সম্ভাবনা আছে। দুরবস্থা, এনে ঘাট নাই, আমরা কিভাবে চলবো? আমাদের দোকানপাট সব বন্ধ, সব মানুষজন না খেয়ে এখন বিলীন হয়ে যাবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ঘাটের নিচের অংশের মাটি সরে গিয়ে পার ভেঙে যাচ্ছে। এর মধ্যে লঞ্চঘাটের সলিং করা রাস্তার বেশিরভাগ অংশ নদীতে বিলীন হয়ে গেছে। এই অবস্থায়ও ভাঙন রোধে কোনো কাজ শুরু করেনি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আগে থাকতে যদি কোনো ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হয়তো তাহলে হয়তো ভাঙাটা স্থগিত হইতে পারতো। ভাঙতে থাকলে পুরোটাই আস্তে আস্তে এমন সময় যা আসবে যে আপনি পুরোটাই হয়ে যাবেন, ভেঙে যাবে। সরকার যদি পদক্ষেপ নেয়, জিও ব্যাগ ফেলায়, তাহলে মনে করেন এই স্রোত ঠেকানো সম্ভব। ভাঙনের হুমকিতে পড়েছে টার্মিনাল সহ ঘাটের বহু দোকানপাট। তীব্র স্রোত অব্যাহত থাকলে পাশের 3 নম্বর ফেরিঘাটটিও ভেঙে পড়ার আশঙ্কা করছেন ঘাট সংশ্লিষ্টরা। যেভাবে ভাঙা শুরু হয়েছে তাতে অনেক হুমকির মুখে ফেরিঘাটও, কারণ এইভাবে ভাঙলে ওই দিকে চলে যাবে। ওইদিকে চলে গেলে একটা ফেরিঘাট নিয়ে মনে করেন যে 5 নম্বর ঘাট তুলে একটা হুমকির মুখে থাকবে। বিকল্প ব্যবস্থা হিসেবে 2 নম্বর ফেরিঘাট দিয়ে লঞ্চ চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবে ওই ঘাটে কোনো ছাউনি না থাকায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। যাব নদীর উপার, এখান থেকে লঞ্চ ঘাট জানি যে এখানে ছিল, এখন আইসে দেখি লঞ্চ ঘাট এই জায়গা নাই কে, হয়তো নদীর পানির স্রোতের কারণে সরে গেছে, নাইলে যে কোনো এক ব্যবস্থা আমার এখন উপার যাইতে হবে, পার হইতে হবে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ত্বরিত আমাদের জন্য একটা ব্যবস্থা করেন এবং আশ্বস্ত করেছেন যে আগামী 2-1 দিনের মধ্যে হয়তো আমাদের জন্য নতুন কোনো পল্টন বা নতুন কোনো ঘাট মেরামত করে দেবে আর কি। তো আমরা আপাতত খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে কালেকশন করছি আর কি। ভাঙন ঠেকানোর ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিআইডব্লিউটিএ এর কর্মকর্তারা। তবে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ঘাট এলাকা রক্ষায় দ্রুত জিও ব্যাগ ফেলা হবে। যেহেতু জায়গাটি ফোরশোরমুক্ত এলাকা, পানি উন্নয়ন বোর্ড একই সাথে বিআইডব্লিউটিএ নির্বাহী প্রকৌশলী মহোদয়কে অবহিত করেন এবং নির্বাহী প্রকৌশলী মহোদয় রাতে এসেছিলেন এবং তিনি কিছু ব্যবস্থা নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জিও ব্যাগ আনা হয়েছে। আজকের মধ্যে ইনশাআল্লাহ কাজ শুরু হবে। শরীফ আজাদ প্রীতম, ৭১। মানিকগঞ্জ পাটুরিয়ার লঞ্চ ঘাটের আরো খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির, আমরা যেমনটি প্রতিবেদনে দেখছিলাম যে 2 দিনেও আসলে পাটুরিয়ার লঞ্চ ঘাট রক্ষায় কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। কেন? প্রশাসন এক্ষেত্রে কি বলছেন এবং এখন বর্তমানে পরিস্থিতি কি দেখছেন, সব মিলিয়ে জানাবেন। চৈতি, প্রশাসন বলতে এখানে বিএডব্লিউটিএ কর্মকর্তারা যারা মূলত এখানে এই ভাঙন রোধে কাজ করবে, তারা বলছেন যে তারা 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত তারা একটা অবজারভেশনে রাখবেন। যে জায়গাটা ভাঙছে সেখানে তারা দেখবেন যে আসলে কি অবস্থা। তাদের নাকি এরকম একটা অবজারভেশনই থাকে যে 48 ঘন্টা পর্যন্ত তারা সেখানে কি স্রোত বাড়ে নাকি কমে, তার পরবর্তীতে কাজ করেন। কিন্তু আমরা দেখেছি গতকাল জিও ব্যাগ এনে রেখেছেন এখানে, যে জিও ব্যাগগুলি ঠিক ওই অবস্থায় ঘাটের এখানে পড়ে আছে। বাট এখন পর্যন্ত তারা কোনো ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা বা অন্য কোনো কার্যকরী কোনো পদক্ষেপ তারা নেয়নি। তো আমরা এখানে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি বলেছেন যে দ্রুত কাজ শুরু করা হবে। এরই মধ্যে কিন্তু আরও ভেঙেছে। আপনি নিশ্চয়ই ক্যামেরায় এখনও দেখছেন যে আমরা গতকালও যখন লাইভ করেছিলাম তখন এই জায়গাটা এইভাবে ভাঙা ছিল না, এখন কিন্তু আরও ভেঙেছে, অর্থাৎ ভাঙনের তীব্রতা আছে। আর এখানে আরেকটি বিষয় আমাদের যেটি আমরা দেখেছি যে পানি উন্নয়ন বোর্ড এবং যে ভাঙন রোধে এখানে বিএডব্লিউটি এর যেই
এই ইউনিট কাজ করবে তাদের মধ্যে একটা সমন্বয়হীনতার অভাব আছে। এখানে পানি উন্নয়ন বোর্ড বলছে যে এটা আসলে ঘাট এলাকা তাদের কাজ নয়, এখানে কাজ করবে বিআইডব্লিউ ও টি এর যারা আছেন ইঞ্জিনিয়ারিং শাখা তারা কাজ করবে। আর আবার এখান থেকে আমরা যখন বিএডব্লিউটিএ কর্মকর্তাদের সাথে টেলিফোনে কথা বলেছিলাম তারা বলছে যে না, এটা পানি উন্নয়ন বোর্ড কাজ করবে। অর্থাৎ দুই সংস্থার মধ্যে এরকম একটা রশি টানাটানি আমরা দেখছি। এদিকে আবার এখান থেকে যারা বিএডব্লিউটিএ কর্মকর্তা আছেন তারা বলছেন যে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটা সিদ্ধান্ত দিবেন। অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কিন্তু আমরা এখন পর্যন্ত ঘাট এলাকায় দেখতে পাইনি। তবে এখানে ঘাটে যারা আছেন ঘাট সংশ্লিষ্ট তারা কিন্তু একটা সংশয়ের মধ্যে আছেন। তারা বলছেন যে এভাবে যে স্রোতের কারণে যদি ভেঙে যায় তাহলে যেমনটি আপনি শিরোনামও বলছিলেন যে 3 নম্বর ফেরিঘাট, এখানে স্থাপনা, দোকানপাট সহজ এগুলি আছে, এগুলি একটা হুমকির মুখে, এগুলিও ভেঙে যেতে পারে। স্রোত কিন্তু তীব্র আছে। এই যে আমরা আবার ওই ক্যামেরায় দেখাই যে এখানে পানির যে ঘূর্ণনটা যে স্রোত এই ধারা কিন্তু অব্যাহত আছে। অর্থাৎ ভাঙন যে হবে তেমন সংশয়টা কিন্তু আছে। এখানকার মানুষ একটা ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে আছে। তো আমরা এই বিষয়ে এখানে যেমনটি বলছিলাম যে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলছি, তিনি বলছেন যে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করবেন, কিন্তু বাস্তবতা হলে এখন পর্যন্ত কাজ শুরু করা হয়নি। এদিকে লঞ্চ ঘাটে যে যাত্রীরা তারা এখানে এসে একটা বিড়ম্বনায় পড়ছেন। তারা আলাদা যে লঞ্চ ঘাটটি যেখানে নেওয়া হচ্ছে 2 নম্বর ঘাটে সেখানে যাচ্ছেন, যখন বৃষ্টি হচ্ছে তখন কিন্তু তাদের আবার এখানে একটা দুর্ভোগ তৈরি হয়েছে। আমরা দেখছি যে তারা সেখানে যেহেতু ছাউনি নেই সেখানে একটা কষ্ট, অর্থাৎ এই দুর্ভোগটা রয়েছে। আর স্থায়ীভাবে যে ভাঙনটা এটি কর্মকর্তারাও বলছেন যে এখানে আপাতত লঞ্চ ঘাট এখানে স্থাপন করা যাবে না, বিকল্পভাবে তারা হয়তো অন্য কোথাও স্থাপন করবে এবং সেটি এখনও সিদ্ধান্ত হয়নি। পরবর্তীতে হয়তো যে বর্ষা মৌসুম গেলে সেটি সিদ্ধান্ত হবে। অর্থাৎ এই দুর্ভোগ কখন পর্যন্ত, কতদিন পর্যন্ত থাকবে সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। চৈতি। মিহির, ধন্যবাদ আপনাকে। আপনি রয়েছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব, জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। মানিকগঞ্জ পাটুরিয়া লঞ্চ ঘাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির।